গুগল শিটের কন্ডিশনাল ফরম্যাটিং এর আগের 4টা ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ডিফল্ট কন্ডিশন ইউজ করে ডেটা ফরম্যাট করা যায়। এই যে এগুলো হলো গিয়ে আমাদের ডিফল্ট কন্ডিশনস বা ডিফল্ট রুলস। আর এর পরের ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে এই যে কাস্টম ফর্মুলা ইউজ করে বিভিন্ন কন্ডিশনস অ্যাপ্লাই করে ডেটা ফরম্যাট করা যায়। আমরা দেখেছি মাল্টিপল কন্ডিশনস ইউজ করা, ডিফারেন্ট কন্ডিশনস একই টেবিলে, কালার গ্রেডিয়েন্টস, এন্টায়ার রো কিভাবে ফরম্যাট করব, এখানে মাল্টিপল কন্ডিশন ইউজ করে এন্টায়ার রো ফরম্যাট করেছি। তারপরে চেকবক্স ইউজ করে ফরম্যাটিং, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু একটা কলামের, টপ অ্যান্ড বটমের সুবিধা হলো আপনি টপ 3 টপ 5 অথবা বটম 3 বটম 5 পারফর্মারদের একবারে দেখতে পারবেন। গুগল শিটসের ডিফারেন্ট টাইপস অফ এরর কিভাবে হাইলাইট করবেন, একটা স্পেসিফিক এরর আপনি হাইলাইট করতে চাচ্ছেন বিরাট লম্বা শিটে, সেটা কিভাবে ফরম্যাট করবেন। ডেটের উপরে বেস করে ডিফারেন্ট কন্ডিশনস থাকতে পারে ডেটের, সেটার উপরে বেস করে আপনার টেবিল কিভাবে ফরম্যাট করবেন, এগুলি অলরেডি আমরা দেখেছি। আজকের ভিডিওতে আমরা দেখব ডুপ্লিকেট ভ্যালুস কোথায় আছে সেগুলি কিভাবে হাইলাইট করব সেগুলো। চলুন তাহলে শুরু করা যাক। আমার এই টেবিলের এই পার্টিকুলার প্রোডাক্ট কলামের প্রোডাক্ট কোন কোন প্রোডাক্টগুলো একবারের বেশি বা ডুপ্লিকেট আছে সেটা দেখতে চাচ্ছে। এখানে মোট কয়টা প্রোডাক্ট আছে সেটা বের করতে হলে কাউন্ট ইউজ করতে হয়। যদি টেক্সট হয় তাহলে কাউন্ট এ ইউজ করব, আর যদি নাম্বারস হয় তাহলে কাউন্ট ইউজ করব। কিন্তু এই পার্টিকুলার কন্ডিশনে বা ক্ষেত্রে আমাদের একটা ক্রাইটেরিয়া দিতে হবে যে না, সবগুলি কাউন্ট করবে না। আমার একটা কন্ডিশন আছে যে যেইখানে এই প্রোডাক্টের নাম ইজ সামথিং, এখন এটা তো একটা ডাইনামিক ভ্যালু, এটা চেঞ্জ হতে থাকবে। সো আই ডোন্ট নো যে ভ্যালু কোনটা কি একটা একটা করে বের করা, বা এটা ভেরি ডিফিকাল্ট হবে। সেই জন্য আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে যে সে ক্রাইটেরিয়া যখন রান করবে বা এই ফর্মুলা যখন রান করবে তখন এই ভ্যালু একবার করে নিয়ে সে রান করে দেখবে প্রতিটা রোর ভ্যালুর সাথে কম্পেয়ার করে যে মোট কয়বার মেনশন করা আছে। এইটার জন্যই আমাকে এই কাউন্ট ইফ ফর্মুলাটা ইউজ করতে হবে। কাউন্ট ইফ কি করে, আমি একটা রেঞ্জ অফ ভ্যালুস দিব, সেই ভ্যালুগুলোর মধ্যে একটা পার্টিকুলার ভ্যালু কয়বার আছে। এই পার্টিকুলার ক্ষেত্রে এই যে রেঞ্জ B2 থেকে B22 অথবা 21 পর্যন্ত নাইকি এয়ার ম্যাক্স কয়বার আছে সেটা সে কাউন্ট করে দিবে। এই যে এখানে 4 বার আছে, সে কাউন্ট করে দিল। আমি এইটা ড্র্যাগ করে নিচে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ সে বারবারই দেখবে নাইকি এয়ার ম্যাক্স কয়বার আছে। না এখানে 4-এর জায়গায় 3 হয়ে গেল কেন? বিকজ এ এখন কম্পেয়ার করতেছে এই রো থেকে, আর প্রথমটা কাউন্ট করতেছে না। এরপরে এরকমভাবে নামতে নামতে নাইকি এয়ার ম্যাক্স এই নিচেও আছে, এই যে এখানে দেখাচ্ছে 2 বার, সো এইখানে দেখাচ্ছে 1 বার, কারণ এর পরে আর এয়ার ম্যাক্স নাই। এইগুলা দেখাচ্ছে 0,
So this is not what I want. আমার কি দরকার? আমার দরকার যে এই রেঞ্জটা ফিক্সড থাকবে সব সময়। এই যে এই রেঞ্জটা ফার্স্ট পার্ট অফ দিস ফর্মুলা B2 কোলন B22 অথবা B21, এখানে 21 পর্যন্ত ডেটা আছে। সো B2 থেকে B21 পর্যন্ত যেই রেঞ্জটা আছে এইটাকে আমি অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করব। ইউজ করার পরে আমি বলে দিব যে এইটা কম্পেয়ার করুক এখন এই B2 এর সাথে। ফার্স্টে সে B2 এর সাথে কম্পেয়ার করবে। এই দেখেন এই ফর্মুলাটা আমি এখানে ইউজ করছি। এইটা গ্রেটার দেন 1 দিয়ে ইউজ করছি, তাই ট্রু অ্যান্ড ফলস আসছে। আমি গ্রেটার দেন বাদে দেখাচ্ছি যে দিস পার্ট অফ দি ফর্মুলা এটা কি কাজ করতেছে? নাম্বার কাউন্ট করতেছে। কিভাবে? এই B2 প্রথমে কম্পেয়ার করছে যে পুরো সেট অফ ভ্যালুর সাথে, দেখে সে কয়বার আছে দেখাচ্ছে। এরপরে দেখাচ্ছে B3 এই পার্টিকুলার ভ্যালুটা এই আবার এইখান থেকে কাউন্ট করা শুরু করছে, কয়বার আছে সেটা দেখাচ্ছে। নাইকি ম্যাক্স কি করলো আবার এখানে দেখি B8, এই যে এই B8, দিস ইজ B8, সে কাউন্ট করতেছে আবার প্রথম থেকে পুরো সেট অফ ডেটার সাথে কাউন্ট করে আমাকে এইখানে বসায় দিচ্ছে, আমাকে এইখানে দেখায় দিচ্ছে নাইকি এয়ার ম্যাক্স কয়বার আছে, 4 বার, এবং অন্যান্য প্রোডাক্ট কয়বার আছে। যেইখানেই মোর দেন 1 আছে সেগুলাকে ট্রু অ্যান্ড ফলস করে দিচ্ছে, অ্যান্ড সেই ট্রু অ্যান্ড ফলসের উপরে বেস করেই আমার এই যে গ্রেটার দেন 1 এটার উপরে বেস করেই আমার এই ডেটাটা ফরম্যাট হবে। সো আমি এটা কপি করে নিয়ে গেলাম ফর্মুলাটা, কপি, ডেটা সিলেক্ট করে ফরম্যাট, কন্ডিশনাল ফরম্যাটিং, কাস্টম ফর্মুলা ইজ, এখানে আমি ফর্মুলাটা বসাই দিলাম আর একটা পার্টিকুলার কালার দিয়ে দিলাম। লেটস সি, এই দেখেন এই সবগুলাই মোর দেন 1 টাইম মেনশন করা আছে, শুধু এইটা এই যে 1 এইটাও একবার। সো দিস ইজ হাউ ইউ ফরম্যাট ডেটা বেসড অন ডুপ্লিকেট ভ্যালুজ। এই যে নিচে এই ফর্মুলাটা কিভাবে কাজ করছে সেটার একটা শর্ট ডেসক্রিপশন দেয়া আছে, আপনারা চাইলে ডিটেলসে আরও দেখে নিতে পারবেন। এরপরে আসি ডুপ্লিকেট অকারেন্স মানে কি। এর আগে তো যেখানেই ডুপ্লিকেট হলো সব দেখায় দিল অরিজিনালটা সহ, কিন্তু আমি চাচ্ছি না প্রথমবার সে দেখাবে না, বাকি সববার কোথায় কোথায় ডুপ্লিকেট হয়েছে সেইটা দেখাবে। সেটার জন্য কি করব? একই জিনিস প্রায় কাউন্টের জায়গায়, কাউন্ট ইফের জায়গায় কাউন্ট ইফস। কেন কাউন্ট ইফস? কাউন্ট ইফস কি করবে? এই যে এখানে একটা ডাইনামিক রেঞ্জ দেয়া আছে। ডাইনামিক রেঞ্জ মানে কি? শুরু হবে B2 থেকে, কিন্তু এটা চেঞ্জ হতে থাকবে যখনই এই B2 এর ভ্যালু 3 হবে। এইখানেও B2 কলাম ঠিকই থাকবে, এইটার ভ্যালু 3 হয়ে যাবে। সে দেখবে যে B2 তে যখন ইভ্যালুয়েট করবে, B2 তে এর আগে যে B2 যে ভ্যালুটা আছে সেটা কয়বার ছিল, অবশ্যই যেহেতু প্রথমবার একবারই থাকবে। এরপরে সেকেন্ড রোতে আসবে, B3 তে আসবে, B3 তে এসে সে দেখবে B2 থেকে B3 পর্যন্ত এই B3 এর ভ্যালু কয়বার ছিল, তারপরের রোতে যাবে মানে B4 এ আসবে, B4 এ এসে দেখবে যে B2 থেকে B4 পর্যন্ত এই ভ্যালু কয়বার ছিল। দেখি এই যে এইখানে
নাইকি ম্যাক্স B2 তে এর আগে এই প্রথম অকারেন্স, এইটাও প্রথম এই গিয়ে আমার নাইকি ম্যাক্স দেখবে B8 এ কয়বার আছে, এর আগে একবার ছিল আর এইটা একটা, সো 2 উঠে যাবে। এরকম ভাবে সে গুনতে থাকবে অ্যাডিডাস এইটা কয়বার ছিল এর আগে, এই যে এখানে একবার আছে, এখানে একবার, সো 2 বার আসবে। এই নাইকি ম্যাক্সটাই দেখি এর আগে 2 বার ছিল, এইটা যখন ইভ্যালুয়েট করবে দেখবে 3 বার আছে। এরকম করে এইখানে পুরো রো, সবগুলো রো সে ইভ্যালুয়েট করবে ওই পার্টিকুলার ভ্যালুর সাথে, বের করবে যে কয়বার আছে। মোর দেন ওয়ান্স হলে আমাকে হাইলাইট করে দিবে যে দিস ইজ ওয়্যার এই ভ্যালুটা একবারের বেশি ইউজ হয়েছে। লেটস সি, এই যে একবারের বেশি ইউজ হয়েছে, এই ফর্মুলাটা আমি কপি করে, এই হলো আমার ডেটা ফরম্যাট, অলরেডি উঠানো আছে, কাস্টম ফর্মুলায় বসাই দিই। এই যে দেখাই দিচ্ছে কোথায় সেকেন্ড অকারেন্স এবং এর সাবসিকুয়েন্ট অকারেন্সেসগুলো হয়েছে। সো এই ফর্মুলাটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে এইখানে দেয়া আছে। আমি এই শীটটা আপনাদের শেয়ার করে দিব, এর লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে। এটার আরও ডিটেলস এইখানে ডেসক্রিপশন আছে, এই ফাইলটাও আমি শেয়ার করে দিব। এখন আসি, এ তো গেল আমার শুধু পার্টিকুলার সেলটা হাইলাইট করছে। আমি চাচ্ছি না এই পার্টিকুলার প্রোডাক্ট দিয়ে হবে না যে আমি একই ডেটা একবারের বেশি লিখে ফেলছি, মানে দ্য এন্টায়ার রো 2 বার লেখা হয়েছে। এইটা বের করব কিভাবে? নাও দিস ইজ সামথিং একটু কমপ্লিকেটেড। শুরু করি। ডুপ্লিকেট রোজ বের করতে আমাকে ইউজ করতে হবে গুগল শিটের সাম প্রোডাক্ট নামের এই ফাংশনটা। এই ফাংশনটা কি করে? এইটা কম্পেয়ার করে বিটুইন একটা সার্টেন ভ্যালু এবং এই কারেন্ট রোড সার্টেন ভ্যালুর সাথে একটা অ্যারে অফ ভ্যালুজের সাথে কম্পেয়ার করে একটা নাম্বার জেনারেট করে দেয়। এই যে নাম্বার জেনারেট করে দেয় এবং সেটার উপরে বেস করে গ্রেটার দেন 1 এক কিনা, তা একের বেশি হলে ট্রু দিবে আর বাকি সব জায়গায় ফলস দিবে। সো এই ফর্মুলাটা আমরা একটু ব্রেকডাউন করি যে আসলে কোনখানে কি রেজাল্ট হচ্ছে। সো প্রথমে দেখি এই যে ফর্মুলার এই অংশটা এইখানে নিয়ে আসি। ফার্স্ট পার্টটা, এইটা একটা অ্যারে ক্রিয়েট করতেছে। কিসের অ্যারে এবং অ্যারে কি? অ্যারে মোটামুটি ইজ আ ডেটা যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা এই স্প্রেডশিট লাইক আমাদের এই গুগল শিটস, সে তার মেমোরিতে রেখে দেয়। সেটা একটা ডেটা হতে পারে, একটা কলাম অফ ডেটা হতে পারে, একটা রো অফ ডেটা হতে পারে, আবার পুরো টেবিলও হতে পারে। সো এই পুরো জিনিসটা অ্যারে হিসাবে তার মেমোরিতে রেখে দেয়। সো অ্যারেটা কিভাবে ক্রিয়েট করতেছে সেটা দেখি। এই দেখেন A2 থেকে শুরু করে A21 পর্যন্ত যা ভ্যালুজ আছে প্রতিটা রোর ফার্স্ট ভ্যালুটা নিয়ে B2 থেকে B21 এর প্রতিটা রোর সেকেন্ড ভ্যালুটা নিয়ে, মানে এইটা
প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই সবগুলি ভ্যালু নিয়ে একসাথ করে দিছে এই যে অ্যাম্পারস্যান্ড সাইন ইউজ করে। এটাকে বলে কনক্যাটনেশন, মানে একসাথে করা। সেটা স্ট্রিং হোক, মানে টেক্সট হোক, অথবা নাম্বার হোক, সবগুলি এই একটা লাইনে নিয়ে আসছে, অ্যারে ক্রিয়েট করছে। অ্যান্ড ওই ফর্মুলাটার সেকেন্ড পার্টে কি আছে এই দেখেন, একই জিনিস, শুধু আমি এইখানে রেঞ্জ সিলেক্ট করে দিছি অ্যারে ক্রিয়েট করার জন্য, আর এইখানে শুধু একটা রো নিয়েই কাজ করবে, মানে A2 B2 C2 D2 E2। প্রথমবার এই একটা রো নিয়ে কাজ করবে, যখন এইখানে আসবে তখন A3, এই যে 3, তারপরে রোতে আসবে হলো 4 5 6 অ্যান্ড সো অন। এইভাবে প্রতিটা রোয়ের কনক্যাটনেটেড ভ্যালুর সাথে এইখানে রেখে দিবে। নাও প্রথমবার অফকোর্স একটা ভ্যালু নিয়েই কাজ করবে, এই কম্পেয়ার করবে এই অ্যারেতে কয়বার আছে। এই দেখেন, সে প্রথমে দেখলো যে এই নাইকি এয়ার ম্যাক্স, এই যে কনক্যাটনেটেড, দুইটাই কিন্তু কনক্যাটনেটেড, এই পার্টিকুলার ভ্যালুটা মানে সেকেন্ড পার্ট অফ দ্য ফর্মুলা এই অ্যারেতে কয়বার আছে প্রথমে একটা রো এর সাথেই কম্পেয়ার করবে, যার জন্য এখানে সে এক রেজাল্ট দিয়ে দিছে। এর পরের ভ্যালু এইটা দেখতেছে যে এই যে পুরোটা এইখানে কয়বার আছে, এই অ্যারেতে কয়বার আছে। এই যে 2 2 5 1 2 দুইবার আছে। এইটা এই পুরো অ্যারেতে একবার আছে। এই যে এইটা 175 দেখি 1 2 এই যে 3 বার আছে। সো সে বলে দিচ্ছে যে এই পার্টিকুলার প্রোডাক্টটা বা এই স্ট্রিংটা, শুধু প্রোডাক্টটা, পুরো রোটা এই পুরো অ্যারেতে কয়বার আছে। তার মানে হলো গিয়ে এই পুরো রোটা এই পুরো টেবিলে কয়বার আছে এবং প্রতিটা রো এই পুরো টেবিলে কয়বার আছে, সেইটার রেজাল্ট আমি পাচ্ছি হলো গিয়ে এই শুধু সাম প্রোডাক্ট এই পর্যন্ত এইটা দিয়ে। এরপরে অফকোর্স আমি যেখানে গ্রেটার দেন 1 এই ফর্মুলাটা ইউজ করে ট্রু অ্যান্ড ফলস বের করব, কিসের জন্য, এইটা ইউজ করব আমি কন্ডিশনাল ফরম্যাটে। সো আমি ফর্মুলাটা কপি করে নিয়ে গেলাম, নিয়ে আমার ডেটাটা সিলেক্ট করে ফর্মুলায় গেলাম, কাস্টম ফর্মুলা পেস্ট করে দিলাম। এই যে কোন কোন ডেটা ডুপ্লিকেট আছে, এক্সাক্ট ডুপ্লিকেট, পুরো রোটা কোথায় কোথায় কোনটা ডুপ্লিকেট আছে সবগুলি সে হাইলাইট করে দিল। সো দিস ইজ আওয়ার পুরো রো কিভাবে হাইলাইট করবেন যদি ডুপ্লিকেট হয় সেটার প্রসেস। এই যে এইখানে আমি এক্সপ্লেন করে দিছি, লিখে দিছি, এই যে এইখানেও আছে, আপনারা চাইলে পুরোটা পড়ে নিতে পারবেন। আজকে এই পর্যন্তই।